ডাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন সহকর্মী মনির হোসেন এবং ভিসি চত্বরে মাহাদি ধ্রুব। সরাসরি প্রথমে যাচ্ছি মনিরের কাছে। অর্থাৎ 1 ঘন্টারও কম সময় ধরে চলবে এবং তারপরেই যে এত বছরের অপেক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই অপেক্ষার অবসান ঘটবে। তারা তাদের যে কাঙ্ক্ষিত যেই নেতৃত্ব সেটি আসলে পাবে। আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি কেন্দ্র এবং এই কেন্দ্রে সকাল থেকে কিন্তু ভোট দিয়েছেন রোকেয়া হলের যে শিক্ষার্থীরা আছেন তারা ভোট দিয়েছেন এবং আমরা কিছুক্ষণ আগে এখানকার যে রিটার্নিং কর্মকর্তা আছেন তার সঙ্গে কথা বলেছি। তিনি আসলে আমাদেরকে যেটি জানিয়েছেন, এই কেন্দ্রে রোকেয়া হলের যে শিক্ষার্থীরা আছে তারা ভোট দিচ্ছেন এবং এই কেন্দ্রে মোট ভোটার 5,000-এর বেশি এবং যেই কয়টি অর্থাৎ 8টি কেন্দ্র রয়েছে সবচেয়ে বেশি এই কেন্দ্রে ভোটার রয়েছে এবং কিছুক্ষণ আগেই আমাদেরকে যেটি জানিয়েছে প্রায় 60% ভোটার কিন্তু ইতোমধ্যেই এখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং তারা যেটি আসলে বলছে যে এই অবাধ যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশ সেটি কিন্তু এখন পর্যন্ত বজায় আছে, ছোটখাটো কিছু অভিযোগ ব্যতীত। এবং আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম যে বিভিন্ন প্রার্থীরা তারা তাদের অভিযোগগুলো করছিলেন। কেউ অভিযোগ করছিলেন যে কেউ অভিযোগ করেছেন আচরণ বিধি লঙ্ঘের। এই নিয়ে অর্থাৎ এই ছোটখাটো পাল্টা অভিযোগ ছাড়া বড় রকমের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু আজকে যেই ডাকসু নির্বাচন সেটি কিন্তু চলছে। আমরা সকাল থেকেই আসলে দেখেছি, সকাল ঠিক 8টায় শুরু হয় ভোট গ্রহণ, তারপর থেকেই কিন্তু চলছে এবং উৎসব দেখেছি আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে, আবাসিক শিক্ষার্থীরা, সেই সঙ্গে অনাবাসিক যে শিক্ষার্থীরা আছে তারাও কিন্তু বিভিন্ন মাধ্যমে এসেছেন। তারা ভার্সিটির বাস এবং বিভিন্ন পরিবহনে করে তারা এসেছেন শুধুমাত্র তাদের যেই ভোটাধিকার সেই ভোটাধিকার প্রয়োগ করতে এবং তাদের যেই ছাত্র সংসদ নেতৃত্ব সেটি বেছে নিতে। এখানকার যে শিক্ষার্থীরা আছে তারা আমাদেরকে বলছিলেন তারা আসলে যেরকম পরিবেশ আসলে চান নির্বাচনের এবং উৎসব মুখর দেখেছেন এবং তারা অংশগ্রহণ করেছেন। এবং যদি একটু অভিযোগের কথা বলতে চাই যে কয়েকজন প্রার্থী বিশেষ করে শিবির সমর্থিত ও যে ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং এস এম ফরহাদের যে ব্যালট সেই ব্যালটে আগে থেকে ক্রস দেওয়ার অভিযোগ করেছিলেন একজন শিক্ষার্থী এবং সেই অভিযোগ নিয়ে গণমাধ্যমে কথাও বলেছেন ছাত্রদল সমর্থিত যে প্রার্থী আবিদুল ইসলাম আবিদ এবং সে আবিদও যেটি বলছিলেন যে বিভিন্ন যে অভিযোগ এবং কারচুপির অভিযোগ এবং অন্যান্য অর্থাৎ 3টি প্যানেলের প্রার্থীরা কিন্তু যে নির্বাচন নিয়ে যে কারচুপি সেই কারচুপির অভিযোগ করেছে। টিএসসি কেন্দ্র থেকে এই ছিল ডাকসু নির্বাচনের আমার কাছে সবশেষ এবং আমরা জানবো অপর প্রান্তে বিসি চত্বরে আছেন আমাদের সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। যাচ্ছি ধ্রুবর কাছে। আজ নয় জাতীয় নির্বাচন কিংবা নয় স্থানীয় সরকারের নির্বাচন, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। কিন্তু জাতীয় নির্বাচন কিংবা স্থানীয় সরকার নির্বাচনের চেয়ে কোনো অংশে কম আমেজ কিন্তু এই ডাকসুতে নয়। আজকে আমি এই মুহূর্তে আছি বিসি চত্বরের সামনে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য শিক্ষার্থী যারা রয়েছেন তারা এখানে বসে আড্ডা দিচ্ছেন। তাদের অধিকাংশই আজকে সকালবেলা তারা ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ডাকসু নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়ে যারা অনাবাসিক শিক্ষার্থী যারা রয়েছেন তারা তাদের নিজ গন্তব্যে ফিরে যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন, তার কাঙ্ক্ষিত বাসটি আসার অপেক্ষায়। এবং দেখছেন যে এখানে সারিবদ্ধভাবে কিন্তু অনেক বাস দাঁড়িয়ে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই লাল বাসগুলো দাঁড়িয়ে আছে এবং শিক্ষার্থীরা তারা তাদের গন্তব্যে ফিরে যাওয়ার জন্য, যে অনাবাসিক শিক্ষার্থী যারা রয়েছেন তারা তাদের গন্তব্যে ফিরে যাওয়ার জন্য সেই বাসের জন্য তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন। অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা অসম্ভব দেখা গিয়েছে। তারা যেটি বলছেন তাদের মধ্যে অনেকেরই বক্তব্য, আমরা জাতীয় নির্বাচনে কখনো ভোট দিইনি, এইবার প্রথম একটি নির্বাচনে ভোট দিয়েছি, তো এটি আমাদের কাছে জাতীয় নির্বাচনের চেয়ে কোনো অংশে কম নেই। এবং এই নির্বাচন কিন্তু অত্যন্ত উৎসব মুখর পরিবেশে বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের মধ্যে যে পরিমাণ
উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে। তারা ভোট দেওয়ার পর বন্ধু বান্ধবের সাথে দেখা করে জানাচ্ছেন তারা কাকে ভোট দিয়েছেন এবং তারা তারা ভোট কেন্দ্র থেকে বের হয়ে তারা মুঠোফোনে ছবি বন্দি করছেন। তাদের হাতে যে অমোচনীয় কালি যেটি রয়েছে সেই ছবি তারা তুলছেন এবং এইখানে অনাবাসিক শিক্ষার্থীরা যেটি বলছেন যে আজকে তারা অত্যন্ত একটি সুন্দর পরিবেশ উপভোগ করেছেন এই ডাকসু নির্বাচনে। সকাল থেকে কিন্তু এই ভিসি চত্বর কিংবা এর আশেপাশে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে, কিন্তু সেই অভিযোগগুলো আমরা বেশ কিছু প্রার্থীর সঙ্গে কথা বলেছি, আমরা এখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছে যে নির্বাচনে কিছু অনাকাঙ্ক্ষিত দু একটি ঘটনা ঘটতেই পারে, কিন্তু সবকিছু পেরিয়ে ডাকসু নির্বাচনে এবার সবচেয়ে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে এই যে নির্বাচনটি শেষ পর্যন্ত যেন সুষ্ঠুভাবে হয়, অর্থাৎ আর 1 ঘন্টা শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এখনো কিন্তু শিক্ষার্থীরা যাচ্ছেন ভোট কেন্দ্রে, তারা ভোট দিচ্ছেন এবং শিক্ষার্থীদের যেটি বক্তব্য যে এই নির্বাচনটি এই অবাধ সুষ্ঠুভাবে তারা সম্পন্ন হতে চান এবং প্রত্যেকেরই প্রত্যাশা তার পছন্দের প্রার্থী যেন বিজয়ের পতাকা ছিনিয়ে আনে এবং সবার যেটি বক্তব্য যে 5 মিনিট ধরে যেই ভোট তারা দিয়েছেন ব্যালট পেপারে, সেই ভোট দেওয়ার সময় যে পরিমাণ স্নায়ুচাপ কাজ করছিল এবং ভোট কেন্দ্র থেকে বের হয়ে রেজাল্টের আগ পর্যন্ত তাদের এক ধরনের স্নায়ুচাপ কাজ করবে। তারা যেটি বলছেন যেটা এক ধরনের বিশ্বকাপ ম্যাচের মতো, ফুটবলের বিশ্বকাপ ম্যাচের মতো। তো এই ছিল ভিসি চত্বর থেকে আমার কাছে থাকা সবশেষ। ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।